আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি টিসিএস সাইকেল সেকেন্ড পার্টটা নিয়ে। তো ফার্স্ট পার্টে বেসিক্যালি টিসিএস সাইকেলের স্টেপগুলো নিয়ে কথা বলা হয়েছিল। এই পার্টে টিসিএস সাইকেলের বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টই শুরু করতে যাচ্ছি টিসিএস সাইকেলের ক্রাইটেরিয়াগুলো দিয়ে। তো সাবস্ট্রেট থাকে সাধারণত এসিটাইল কোএনজাইম এ, দেন হলো সাইট। সাধারণত যে সকল কোষে মাইটোকন্ড্রিয়া থাকে সেই সকল কোষের টিসিএস সাইকেল হয়ে থাকে। এর নেচার হলো অ্যামফিওবলিক, কম্পার্টমেন্ট মাইটোকন্ড্রিয়া, রেট লিমিটিং এনজাইম হলো তিনটা: সাইট্রেট সিনথেস, আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস এবং আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস। আর কোএনজাইম নিডেড থায়ামিন পাইরোফসফেট, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, কোএনজাইম এ এবং লিপোইক অ্যাসিড। আর এটিপি জেনারেশন সাধারণত এক অণু এসিটাইল কোএনজাইম অক্সিডাইজড হয়ে তৈরি করে 12 অণু এটিপি। এটার স্পেশালিটি হলো এটা একটা কমন মেটাবলিক পাথওয়ে। আর প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড, H2O, NADH2, FADH2, ATP অর জিটিপি। তো দুইটা কমন কোশ্চেন হলো টিসিএস সাইকেলকে কেন কমন মেটাবলিক পাথওয়ে বলা হয় এবং টিসিএস সাইকেলকে কেন এমফিবলিক পাথওয়ে বলা হয়। তো ফার্স্টে আসছি টিসিএস সাইকেলকে কেন কমন মেটাবলিক পাথওয়ে বলা হয়। এটা আমাদের প্রফেশনাল এক্সামিনেশন, কার্ড, টার্ম, আইটেম সব কিছুর জন্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সো ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলোর এন্ড প্রোডাক্ট হলো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং অ্যামিনো অ্যাসিড, যেগুলা আলটিমেটলি এসিটাইল কোএনজাইমে রূপান্তরিত হয়। আর আমরা জানি টিসিএস সাইকেলে এসিটাইল কোএনজাইমই অক্সিডাইজড হয় এবং এনার্জি প্রডিউস করে। আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এই সবগুলোকে অক্সিডাইজড হয়ে এনার্জি প্রডিউস করার জন্য টিসিএস সাইকেলের মধ্য দিয়ে যেতে হয়, তারপরে এনার্জি প্রডিউস করতে হয়। দ্যাটস ওয়াই টিসিএস সাইকেলকে বলা হচ্ছে একটা কমন মেটাবলিক পাথওয়ে। ওকে, তারপর যে কোয়েশ্চেনটা আসে টিসিএস সাইকেলকে কেন এমফিবলিক পাথওয়ে বলা হয়। তো এমফিবলিক পাথওয়ে বলা হয় কারণ এটার ক্যাটাবলিক রোল এবং অ্যানাবলিক রোল দুইটাই পাওয়া যায়। ক্যাটাবলিক মানে ভাঙনমূলক এবং অ্যানাবলিক গঠনমূলক। টিসিএস সাইকেলে যেহেতু এসিটাইল কোএনজাইম ভেঙেই কার্বন ডাইঅক্সাইড এবং H2O তৈরি হয়, তাই বলা যায় যে এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে। এবার আসি কেন অ্যানাবলিক পাথওয়ে বলা হবে। তো টিসিএস সাইকেলের মধ্যে যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো তৈরি হয় সেটা আমাদের বডির জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে কাজে লাগে। যেমন যে সাইট্রিক অ্যাসিড তৈরি হয় সেটা সাইটোপ্লাজমে চলে যায় এবং সেখানে এসিটাইল কোএনজাইমে কনভার্ট হয়, যেটা পরবর্তীতে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে কাজে লাগে। তারপর আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ট্রান্স এমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে যথাক্রমে গ্লুটামেট এবং অ্যাসপার্টেট তৈরি করে, যেগুলো পরবর্তীতে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পিউরিন এবং পাইরিমিডিন তৈরিতে ব্যবহৃত হয়। দেন টিসিএস সাইকেলে যে সাকসিনাইল কোয়ে থাকে সেটা প্রোফাইরিন এবং হিম সিনথেসিসে ইউজড হয়। টিসিএস সাইকেলের ম্যালেট মেলিক এনজাইমের সাহায্যে পাইরুভেটে রূপান্তরিত হয়, যেটা পরবর্তীতে বডিতে ইউজ হয়। এবং অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাইরুভেট কার্বক্সিলিস এনজাইমের সাহায্যে পাইরুভেটে রূপান্তরিত হয়। এছাড়া পিউরিন এবং পাইরিমিডিন সিনথেসিসে টিসিএস সাইকেল হেল্প করে। টিসিএস সাইকেলের বিভিন্ন ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো গ্লুকোনিওজেনেসিসের সাবস্ট্রেট হিসেবে কাজ করে। অর্থাৎ টিসিএস সাইকেলের সাথে রিলেটেড অ্যানাবলিক রোলগুলো হলো ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, অ্যামিনো অ্যাসিড সিনথেসিস, সিনথেসিস অফ প্রোফাইরিন অ্যান্ড হিম, সিনথেসিস অফ সাবস্ট্রেট ফর গ্লুকোনিওজেনেসিস, পিউরিন অ্যান্ড পাইরিমিডিন। যেহেতু টিসিএস সাইকেলের অ্যানাবলিক এবং ক্যাটাবলিক দুইটা রোলে আছে, তাই এটাকে এমফিবলিক পাথওয়ে বলা হচ্ছে। এবার আসি টিসিএস সাইকেলের ইম্পর্টেন্সে। ফার্স্ট ইম্পর্টেন্সটাই হলো এটা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড অক্সিডেশন বা মেটাবলিজমের একটা কমন পাথওয়ে। সেকেন্ডলি হলো
এটা গ্লুকোনিওজেনেসিস, ট্রান্সএমিনেশন, ডিএমিনেশন এবং লাইপোজেনেসিসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থার্ডলি হলো আমাদের বডি যে অক্সিজেন কনজিউম করে তার 3/2 অংশ টিসিএ সাইকেলে ব্যবহৃত হয় এবং এটা টোটাল এটিপি এর 2/3 তৈরি করে। তো এটাই ছিল টিসিএ সাইকেলের সেকেন্ড পার্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের চ্যানেলের আপডেটগুলো পৌঁছে যায় আপনার নিউজ ফিডে। আল্লাহ হাফেজ।